সাংবাদিক হলো শুক্রাণুর মতো লাখে একটা টেকে। দেখেন আরটিভি 10 ঘন্টা আগে নিউজ করছে, এটা কিন্তু আরটিভির ভেরিফাই পেজ। বাংলাদেশকে 3 মিলিয়ন ফলোয়ার। দেখেন নিউজ করছে কি, প্রতিবেশীর ছাগল খেয়ে জরিমানা দিলেন মাদ্রাসা শিক্ষকরা। তো চলুন দেখি কিভাবে কি হয়েছে। গাজীপুর মহানগরীতে কুরবানির জন্য লালন পালন করা প্রতিবেশীর একটি ছাগল জবাই করে খেয়েছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকরা। বিষয়টি জানাজানি হলে জরিমানা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার 6 মে গাজীপুর মহানগরীর 23 নম্বর ওয়ার্ডের উত্তর সালনা গ্রামের জামিয়া মদিনাতুল উলুম তুল কুরআন মাদ্রাসায়। স্থানীয়রা জানান, মাদ্রাসার পাশে এক নারী ছাগল লালন পালন করতেন। ছাগলটি মাঝে মধ্যে মাদ্রাসার ভেতরে চলে আসতো। গোপনে ছাগলটি মাদ্রাসার শিক্ষকরা জবাই করেন। ভুক্তভোগী নারীর দাবি, মাদ্রাসার পাশে তার বাড়ি। মাদ্রাসার শিক্ষকরা তার ছাগল ধরে নিয়ে জবাই করেছেন এবং মাংস ফ্রিজে রেখে দিয়েছেন বলে এলাকার লোকজন এসে সমাধান করার চেষ্টা করেছে। মাদ্রাসার কর্তৃপক্ষ জানায়, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রাঙ্গণে রোপণ করা বিভিন্ন গাছের চারা খেয়ে নষ্ট করছিল। ছাগল মালিককে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটির দিন ছাত্ররা ছাগলটিকে ধরে আনার পর অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে জবাই করা হয়। মাদ্রাসার পরিচালকের ছেলে মাহমুদুল হাসান বলেন, ছাগলটি মাদ্রাসায় প্রবেশ করে গাছপালা নষ্ট করছিল। বারবার বিষয়টি জানানো হলেও ছাগলটি সে বেঁধে রাখেনি, এজন্য ছাগলটি জবাই করা হয়। ছাগলটি কিছুটা অসুস্থ ছিল, পরে গ্রামের মানুষজন নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। সালিশে মুরব্বীরা ছাগলটি যে মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন তাকে সেই অর্থ দিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসাটি মসজিদের সেক্রেটারি তৌফিক উদ্দিন বলেন, রাগের মাথায় অনেক কিছুই হয়ে যায়। ছাগল নিয়ে যেটি হয়েছে সেটি সমাধান হয়ে গেছে, এই বিষয়ে আর কথা না বললেই ভালো। গাজীপুর সদর থানার পরিদর্শক তদন্ত মেহেদি হাসান জানান, বিষয়টি পুলিশের জানা নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা হবে। তো দেখেন বিষয়টি কিন্তু হয়তো মাদ্রাসা ছাগলটা বেঁধে রাখছিল বা যে কোনো একটা কারণে সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মৃত্যুবরণ হয়ে যাবে তাহলেও সমস্যা। যে কারণে তারা জবাই করেছে এবং তারা জানাইছে, মুরব্বীরা বসে যেটা নির্ধারণ করছে সেটা জরিমানাও দিয়েছে, মীমাংসাও হয়ে গেছে। তারপরে দেখেন একটা নিউজ করছে যে প্রতিবেশীর ছাগলকে খায় জরিমানা দিলেন মাদ্রাসার শিক্ষকরা। ভাই, সাংবাদিকতা ভালো জিনিস, কিন্তু এই হলুদ সাংবাদিকতা বাদ দিতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।